রবিউল মাসের 5টি ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। 1 নাম্বার, এই মাসে পৃথিবীতে আগমন করেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে লম্বা একটি সময় পর্যন্ত কোন নবী রাসূল প্রেরণ করেন নাই। এরপরে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এবং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে আগমন করান, যার আগমনের মাধ্যমে পুরো পৃথিবী, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। নবুয়তের দরজা আল্লাহ রাব্বুল আলামিন মোহর দিয়ে দিয়েছেন, খতম করেছেন, শেষ করে দিয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর পৃথিবীতে কোনো নবী আগমন করবেন না। নবুয়তের দরজা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। এই মাসের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা ফজিলত হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। দ্বিতীয় ফজিলত এবং বৈশিষ্ট্য হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যখন বয়স 25 বছর, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রবিউল আউয়াল মাসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন এবং এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাম্পত্য জীবন শুরু করেন। তার দাম্পত্য জীবনটা, তার বৈবাহিক জীবনটা এমন ছিল যে একজন বিধবা নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেন এবং আগ্রহের সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সন্তান লাভ করেন। তাদের বৈবাহিক জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই করুণ মুহূর্তে পাশে থাকা, নিজের সমস্ত সম্পদগুলো আল্লাহ রাসূলকে দিয়ে দেওয়া, দিনের জন্য দিয়ে দিয়েছেন, দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তার এই যে ত্যাগ তিতিক্ষা সবকিছু ইসলাম এবং রাসূলের জন্য করেছেন, আল্লাহ এবং আল্লাহ নবীর জন্য করেছেন, ইসলাম এবং দ্বীনের জন্য করেছেন। এজন্য এই মাসের আরেকটি ফজিলত এবং বরকত হলো রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। 3 নাম্বার, এই মাসে সর্বপ্রথম মুসলমানদের জন্য মসজিদ নির্মাণ করা হয়। এর পূর্বে মুসলমানদের জন্য কোনো মসজিদ ছিল না, যেখানে গিয়ে সমবেত হয়ে একত্রিত হয়ে নামাজ কালাম আল্লাহ তাআলার জিকির আজকার করবে, ইবাদত বন্দেগী করবে, তার কোনো ব্যবস্থা ছিল না। রবিউল আউয়াল মাসে সর্বপ্রথম মুসলমানদের জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদ সর্বপ্রথম যে মসজিদ, এখান থেকে আজ অবধি পর্যন্ত অসংখ্য অগণিত মসজিদ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার মাধ্যমে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে আল্লাহ তাআলার ঘর পাই, যেখানে ইবাদত করার জন্য একটু কোনো রকম অসুবিধা হয় না।
কিন্তু তখনকার ছিল কোনো মসজিদ ছিল না, যার যার ঘরে ঘরে নিজে ইবাদত করতে হতো। তো এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসলমানদের জন্য ঘর নির্মাণ করেন, মসজিদ নির্মাণ করেন। আল্লাহ ঘর মসজিদ, এই মসজিদে গিয়ে সমস্ত মুসলমান নামাজ আদায় করতেন। চতুর্থ নাম্বার, এই মাসের বৈশিষ্ট্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মভূমি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, এবং যেই দিন গেলেন সেদিনও সে মাসটাও সে রবিউল মাস ছিল। মদিনায় গিয়ে যখন পৌঁছালেন তখনও সে মাস 12ই রবিউল আউয়াল ছিল। তো 12ই রবিউল এবং রবিউল আউয়াল মাসের অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। তার 4 নম্বরটি হলো, নিজের জন্মভূমি ছেড়ে মক্কার কাফেরদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে তিনি মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন। এজন্য প্রত্যেকটি মানুষের হিজরত করা উচিত। হিজরত রাসূলের সুন্নাহ, হিজরতের মাধ্যমে নিজের আমল, আখলাক, চরিত্র এবং তার মজবুতিয়াত, ঈমানিয়াত সব কিছু বৃদ্ধি পায়। আমরাও প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় হিজরত করব, আমাদের দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, সুরক্ষা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। এই মাসে অর্থাৎ রবিউল আউয়াল মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিশ্ব মানবতার দূত, আল্লাহ তাআলা যাকে নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সেই রিসালাত পূর্ণতা করে, ইসলামকে পরিপূর্ণ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর সান্নিধ্য গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের শুরু থেকে 23টি বছরের মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোরআনুল কারীম 30টি পারা সম্পূর্ণ করেছেন এবং ইসলামকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু দীনাকুম, আজকে তোমাদের পরিপূর্ণ দ্বীন প্রতিষ্ঠা। এজন্য পরিপূর্ণ দ্বীন ইসলাম কায়েম করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝ থেকে আল্লাহ তাআলার সান্নিধ্য গ্রহণ করেছেন। এজন্য এই মাসকে আমরা গুরুত্ব দেব, সম্মান করব, মর্যাদা পূর্ণ একটি মাস। সে মাসকে আমরা স্মরণ করব, আল্লাহ রাসূলকে স্মরণ করব। আল্লাহ রাসূলের ব্যথায় ব্যথিত হয়ে তিনি চলে গেছেন, সেই ব্যথায় ব্যথিত হয়ে আমরা বেশি বেশি ইবাদত করব এবং রাসূলের শানে দুরূদ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই ধরনের দুরূদগুলো আমরা রাসূলের শানে পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন।